প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আমার পুকুরে আসছি। আজকে শুক্রবার। তো এই যে দেখতে পাচ্ছেন রুটি, তো আমি এগুলো দিয়ে একটু টোপ বানাবো। তো আমার এই যে বড় পুকুরে আমি অবস্থান করতেছি 100%। এখানে আসলে মিশ্র চাষ করা রয়েছে, আপনাদের এর আগে দেখিয়েছি আর কি। তো প্রিয় দর্শক, এই রুটির টোপ বানিয়ে আমি আজকে যে বড়শি নিয়ে আসছি আর কি, এইটা দিয়ে একটু মনোসেক্স মাছগুলোর সাইজ দেখবো যে বাজারজাতকরণ যাবে কিনা। আমি মূলত এই পুকুরে পাবদা মাছের চাষ করব আর কি। এই মাছগুলো দ্রুত আমি এখান থেকে বিক্রয় করে এই পাবদা মাছের সেটিং দিব। তো আজকে মূলত বড়শি দিয়ে একটু দেখার চেষ্টা করব মাছগুলো কীরকম সাইজ হয়েছে আর কি। তো আমি অবসর সময় পাইলে পুকুরে চলে আসি। পুকুরে আসলে খুব ভালো লাগে। আর পুকুরে সবসময় নজরদারি রাখতে হবে। চাষ করতে গেলে আপনার সবসময় পুকুরে আসতে হবে, মাছ কেমন আছে, কি অবস্থা, ভাইরাস হয়েছে কি না, এগুলো সবসময় খেয়াল করতে হবে প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, দেখি আমি চেষ্টা করি বড়শি দিয়ে মনোসেক্স মাছ আজকে দেখার চেষ্টা করব আমি ধরতে পারি কি না। তো মিনিমাম আসলে 3 কেজি না আসা পর্যন্ত এই মনোসেক্স মাছগুলো বিক্রয় করলে আপনি খুব একটা বেশি লাভবান হতে পারবেন না। তাই বিক্রয় আগে মাছটা চেক করতে হবে যে এটা আসলে কি রকম সাইজ হয়েছে আর কি। তো প্রিয় দর্শক, আমার এই পুকুরে মিস হয়ে গেল। আসলে মিস টার্গেট দেখতে পাচ্ছেন, আমার প্রথম টার্গেটটা মিস হয়েছে প্রিয় দর্শক। আমি আবারও চেষ্টা করব, দেখি মাছ তুলতে পারি কিনা। তো আসলে আমার এই 100% পুকুরে 3000 পিস মনোসেক্স দিয়েছি। পাশাপাশি যে কার্প জাতীয় মাছগুলো রয়েছে বা সিলভার কার্প, আপনার ব্রিগেড, রুই মৃগেল, এগুলো সাদা মাছগুলো দেওয়া আছে। তো আসলে এর মাঝে কিন্তু আমি শিং মাছ দিয়েছি 40,000-এর মতো। তো এই শিং মাছের বিশেষত্বটা কি, যে আপনার এই বাংলা মাছগুলো যে হবে, শিং মাছের জন্য কিন্তু অতিরিক্ত খাবার এখানে দিতে হবে না। বছর শেষে আমি যখন পুকুরটা শুকিয়ে ফেলবো, তখন অটোমেটিক্যালি কিন্তু দেখবেন যে শিং মাছগুলো হয়ে গেছে। এটা কিন্তু একটা বাড়তি ইনকাম, এটা আপনি পাবেন আর কি। তো একটা মাছ আমি তুলতে পেরেছি আর কি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, একটা মনোসেক্স মাছ উঠছে আর কি। প্রিয় মাছ চাষি খামারি ভাইদের আমি বলবো, আপনারা সবসময় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন। বসির দিকে দেখাও। তো প্রিয় দর্শক, দেখেন আমার কিন্তু আরেকটা মাছ আমি ধরতে পেরেছি। তো দ্বিতীয় টোপটা কিন্তু আমার মিস হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা বড় মনোসেক্স মাছ ধরা পড়েছিল। তো নেটের মধ্যে আসলে বড়শি দিয়ে মাছ ধরা একটু কষ্ট। একটা মাছ দিয়ে কখনো কিন্তু মাছের প্রকৃত সাইজ আপনি বুঝতে পারবেন না। আপনাকে 2-3টা ধরতে হবে, অ্যাভারেজ করে আপনি কিন্তু সাইজটা বুঝতে পারবেন আর কি। প্রিয় দর্শক, বড়শি দিয়ে আসলে মাছ ধরার খুব একটা অভ্যাস নাই, এই জন্য পারতেছি না আর কি। একটা মাছ ধরছি, আমি আবারও দেখানোর চেষ্টা করব। এই মাঝে, এই ফাঁকে আমি আপনাদের প্রিয় মাছ চাষি খামারি ভাইদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। মাছ চাষ এই বিজনেস যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই মাছ চাষ নিয়ে একটা সুন্দর পরিকল্পনা করতে হবে। আপনি কি মাছ ছাড়বেন, কতটুকু সময় ধরে সেটা চাষ করবেন, এবং এই যে মাছটা চাষ করবেন তার চাষ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে, প্রশিক্ষণ থাকতে হবে আর কি। প্রিয় দর্শক, এই জন্য শুধু মাছ চাষ করলেই নয়, পুকুর থাকলেই যে আপনি মাছ ছেড়ে দিলেই সেখানে বিজনেস সম্ভব সেটা নয়। এই যে আরেকটা মাছ আমি তুলতে পেরেছি আর কি প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা মনোসেক্স আমার বড়শিতে ধরা পড়েছে আর কি। তো আমি প্রিয় মাছ চাষি খামারি ভাইদের একটা জিনিস দেখানোর চেষ্টা করব আর কি।
আমার এই মনোসেক্সগুলো কিন্তু, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রাইম কোম্পানি আর কি, কোয়ালিটি নয়, এগুলো হচ্ছে প্রাইম। অনেকটাই মোটামুটি 3টাই কেজি হবে আমার ধারণা। আপনারা জানাবেন যে এটা কি সাইজ হতে পারে। আমার ধারণা যে 3টাই কেজি। তো মিনিমাম 3টাই কেজির নিচে কিন্তু এই মনোসেক্স মাছ করা যাবে না, হারভেস্ট করা যাবে না। তো প্রিয় দর্শক, এই আর একটা মাছ আমি ধরবো, আর একটা মাছ আমি আপনাদের ধরে দেখবো আর কি, দেখানোর চেষ্টা করব। আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু একটু ছোট, এটা কিন্তু তুলনামূলক একটু ছোট আর কি, দেখতে পাচ্ছেন। এরকমটা অনেক সময় হয়। তো প্রিয় দর্শক, এই মাছ চাষ এটা কিন্তু শুধু ব্যবসা নয়, এটা কিন্তু একটা নেশা। অনেকেই কিন্তু বারবার লস খেয়েছে, তারপরে ছাড়তে পারে না, এটা একটা নেশার মতো। তো এই যে মাছ চাষে যে সময়টা দেওয়া হয়, প্রকৃতির সাথে আসলে যে সময়টা দেওয়া হয়, পানি বা গাছপালাই, সেই পুকুরে, আমার পুকুরে তো দেখাইছি আপনাদের, আমার বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে। তো এটা আসলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। এই যে মাছ ধরা, এটাও কিন্তু একটা খুব মজার একটা বিষয়। আমি লাস্ট আর একটা মাছ আপনাদের দেখাবো আর কি, যে কি সাইজ হয়েছে, তার উপর একটা মিস টার্গেট হয়ে গেল। প্রিয় দর্শক, এই ফাঁকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আপনারা যারা মিশ্র চাষ করেন, মাছ চাষ করেন, তো তারা এই মিশ্র চাষের মধ্যে মনোসেক্স বা কার্প জাতীয় মাছের মধ্যে আপনারা শিং মাছ দিয়ে রাখবেন পরিমাণ মতো। এটা খাবার দিতে হবে না। দেখবেন যে এই মাছগুলো তৈরি হতে হতে খাবার ছাড়াই অতিরিক্ত যে উচ্ছিষ্ট খাবার, এটা খেয়ে কিন্তু এই শিং মাছগুলো তৈরি হয়ে যাবে আর কি। প্রিয় দর্শক, আমার এই পুকুরে কিন্তু 1000 পিস মাগুর দেওয়া রয়েছে, 40,000 শিং দেওয়া রয়েছে। মাঝখানে এই যে কার্প জাতীয় মাছগুলো দেওয়া আছে, মনোসেক্স রয়েছে আর কি। আমি এগুলো ক্লিয়ার করব অল্প দিনের মধ্যেই, করে এখানে আমি পাবদা মাছের চাষ করব। এই ক্লিয়ার করার জন্য, মাছগুলো বিক্রয় করার জন্য আজকে আমি দেখতে এসেছি যে আমার মাছগুলোর সাইজ কেমন হয়েছে। তো জাল দিয়ে খেয়া দিয়ে দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে মাছ ভয় পাইলে 2-3 দিন খাবার ঠিক মতো খাবে না। এই জন্য বড়শি দিয়ে 2-1টা মাছ আমি দেখব। আমি আপনাদের পরামর্শ দিব, যারা মাছ চাষ করতে চাচ্ছেন বা মাছ চাষ আপনাদের ভালো লাগে, স্বপ্ন দেখেন যে মাছ চাষ করবেন, তো এই মাছ চাষটা আপনাকে মিনিমাম আগে প্রশিক্ষণ থাকতে হবে। প্রশিক্ষণটা কী কী বিষয়ের উপর থাকা জরুরি সেটা আমি আপনাদের বলতেছি। সেটা হচ্ছে যে কোন মাছ কীভাবে চাষ করতে হয়। যেমন আপনার পাঙ্গাস মাছ চাষ করার সিস্টেম আর শিং মাছ চাষ করার সিস্টেমটা কিন্তু আলাদা। এই জন্য আপনাকে প্রশিক্ষণ থাকতে হবে এবং আপনার যে রোগবালাই সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে। আপনি যে ব্যবসা করতে যান না কেন, সেটা সম্পর্কে আপনার যদি ভালো জ্ঞান না থাকে, পুরোপুরি অন্যের উপর ডিপেন্ডস করে সেখান থেকে ভালো পাবেন না, ফলাফল পাবেন না। তো আসলে আপনার হচ্ছে যে এই মাছ চাষ সম্পর্কে একটা জ্ঞান আপনার থাকতে হবে। কি রোগ হতে পারে, রোগ হলে কি মেডিসিন প্রয়োগ করব। আমার পুকুরে এমনও হয়েছে, দেখা যাচ্ছে যে আপনার এই এমন রোগ হয়েছে যেটা আমি ডাক্তারের, আমার 80% ক্ষেত্রে আমার ডাক্তার প্রয়োজন পড়ে না, আমি নিজেই বিষয়গুলো জানি। তো আমি অল্প খরচেই কিন্তু আমি সেটা কাভার করতে পারি। আমার পাশে একটা পুকুরে এই গত পরশু দিনকার ঘটনা আর কি। তো মনোসেক্স মাছ দেওয়া ছিল, বিভিন্ন বাংলা রুই মৃগেল এগুলো দেওয়া ছিল। তো ওই খামারি ভাইয়ের মাছগুলো সম্পূর্ণ জেগে গিয়েছিল আর কি। তো উনি সেটার সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন না, ট্রিটমেন্টটাও ভুল ছিল, যার কারণে কিন্তু ওনার মাছ আরও বেশি পরিমাণে মারা যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি। তাই এই ট্রিটমেন্টগুলো জানতে হবে আপনাকে। আপনি ট্রিটমেন্টগুলো না জানলে আপনি বর্তমানে এই যে মাছের কিন্তু সাইজ অনেকটাই ভালো রয়েছে আর কি। প্রিয় দর্শক, তো আসলে কোয়ালিটি এবং প্রাইম এই দুটাই কিন্তু আমি চাষ করে থাকি। এই দুটা মোটামুটি ভালো একটা কোম্পানি। তো কোয়ালিটি মাছের বৈশিষ্ট্য কি, এটা লম্বায় কম হবে, গোল হবে, মাংসটা গায়ে বেশি লাগে আর কি। তো প্রাইম কোম্পানির মাছের কথা বলতেছি আমি।
তো আপনারা যারা প্রাইমে মাছ চাষ করতে চান করতে পারেন, ভালো কোয়ালিটিও করতে পারেন। দর্শক, আমার মাছ দেখা শেষ। এই যে আমি আজকে একটু ট্রিমসন প্রয়োগ করব। ট্রিমসনটা কেন দিব? এই ট্রিমসনটা আপনার হচ্ছে যে এই শিং মাছ বা যে রয়েছে আর কি, মাগুর মাছ রয়েছে, ক্যাটফিশ জাতীয় মাছের জন্য ট্রিমসন বেশ উপকারী আর কি। এই জন্য আমি আজকে ট্রিমসন প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন। তো ট্রিমসন প্রয়োগের নিয়ম হচ্ছে প্রতি বিঘাকে 100 গ্রাম 50 গ্রাম হারে প্রয়োগ করতে হয়। আমি 150 গ্রাম ট্রিমসন নিয়েছি। তো ট্রিমসন দিলে এই ক্যাটফিশ জাতীয় মাছেরও উপকার হবে, পাশাপাশি আপনার এই মাছগুলো যেগুলো কাপ জাতীয় মাছেরও উপকার হবে। এটা খুব কার্যকরী একটা মেডিসিন, মানে অল্প খরচে এই মেডিসিনের ডোজটা হয়ে যায়, জীবাণুনাশকের ডোজটা করা যায় আর কি। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক দেখেন, এই যে ট্রিমসনগুলো ভালোভাবে পানি দিয়ে আপনি গুলিয়ে নিতে হবে। তারপরে এটা ভালোভাবে গুলিয়ে নিয়ে আপনি পুকুরে সর্বত্র প্রয়োগ করতে হবে আর কি। তো দেখেন, হাউজের চারপাশে কিন্তু অনেক মাছ চলে এসেছে। তারা মনে করেছে যে খাবার দেওয়া হবে আর কি। তো এই মনোসেক্স মাছ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খায়, এগুলো পাঙ্গাস মনোসেক্স। তো এই যে আগে গুলিয়ে নাও, ভালো করে পা দিয়ে গুলিয়ে নাও। তো দেখতে পাচ্ছেন ট্রিমসনগুলো ভালোভাবে গুলিয়ে নেওয়া হলো। এই যে এখন পুকুরে সর্বত্র এটা ছিটিয়ে দেওয়া হবে আর কি। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনারা রোগ আক্রান্ত হওয়ার আগে আপনারা প্রতিষেধকমূলক ব্যবস্থা নেবেন। একটা হলো প্রতিরোধক, একটা হলো প্রতিষেধক। যারা মাছ চাষ করেন, যদি এটা না বোঝেন যে প্রতিরোধ কী আর প্রতিষেধক কী, এটা না বুঝলে কিন্তু আপনারা চাষ করতে পারবেন না। আপনারা যদি অপেক্ষা করেন আগে রোগ হোক তারপরে আমি মেডিসিন প্রয়োগ করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2-3 গুণ আপনার খরচ বেড়ে যাবে। এই জন্য আপনার রোগ আক্রান্ত হওয়ার আগেই মাসিক পরিচর্যা হিসেবে আপনার মেডিসিনের ডোজগুলো করতে হবে। জীবাণুনাশক, অকুরনাশক, তারপরে গ্যাসের ডোজ, প্রোবায়োটিকের ডোজ। এর আগেও বলেছি আপনারা প্রোবায়োটিক বেড চাষ করার চেষ্টা করবেন, নিয়মিত মাসিক পরিচর্যা করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোগবালাই হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো আমি মাছগুলো আপনাদের দেখাইছি আজকে। অল্প দিনের মধ্যে আমি হারভেস্টিংয়ে যাব। হারভেস্টিংয়ের সময় পুকুরের প্রতিবেদন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, তো আজকে আমি মূলত পুকুরে আসছি, যেহেতু মাছগুলো দেখার চেষ্টা করলাম, এই জন্য আমি পুকুরে কি করি, কিভাবে চাষ করি, সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। সেই অংশ হিসেবে আজকে আমি আপনাদের আজকের ঘটনাগুলো দেখালাম। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, আপনারা শুরু করেন। আপনারা শুরু করলে একদিন সফলতা আপনারাও পাবেন। তো সকলে ভালো থাকবেন। আজকে পর্যন্ত সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।